আবার ভাইরা এইবার আবু জেহেল ডেকে বলে, বেলাল রে, আমার কথা যখন শুনলি না, আরো কত ভয়ঙ্কর শাস্তি তোর জন্য অপেক্ষা করতেছে, এইবার দেখবি। যুবকদের লেলিয়ে দিল, যাও বেলালের পায়ে রশি লাগাও, উঠের পায়ের সঙ্গে লাগায় নাও, মরুভূমির উত্তপ্ত গরম বালিতে ছেঁচড়ায় ছেঁচড়ে নে ঘর। তাই করা করো, হযরত বিলালের পায়ে রশি লাগাইয়া উঠের পায়ের সঙ্গে বেঁধে মরুভূমির উত্তপ্ত গরম বালিতে ছেঁচড়ায় ছেঁচড়ে নে ঘোরা হলো। আরবের বালিগুলো এত গরম, চাল দিলে মরি হয়ে যায়, এত উত্তপ্ত গরম বালি। সেই গরম বালিতে ছেঁচড়ায় ছেঁচড়ে নে ঘোরা গেলো। পাবলা গাছের কাঁটাগুলো জিব্বার ভিতরে পেরেকের মতো মারা গেল। এত নির্যাতন জুলুম করার পরে বিকেল বেলা নিয়ে এসে বলে, বেলাল, চাবুক দিয়ে পিটাইলাম, পায়ে রশি লাগায় নিয়ে ঘুরলাম রে বেলাল, তবুও কি নবী মুহাম্মাদের কালিমা ছাড়বি না? হযরত বেলাল লিখে বলে, আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলা দাও, বিলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন। বলুন আল্লাহু আকবার। এই কথা শোনার পরে আবু জেহেল ডেকে বলে, হে যুবকের দল, বিশাল বড় একটা পাথর নিয়ে এসে বেলালের বুকের উপরে চাপায়া দাও। কয়েকজন যুবক মিলে বিশাল বড় একটা পাথর নিয়ে এসে হযরতে বেলালের বুকের উপরে চাপায়া দিল। আবু জেহেল মনে করলো পাথরের চাপার আঘাতে বেলাল মারা যাবে, এই কথা ভেবে কাফের চলে গেল। হাত বাঁধা, পা বাঁধা, বুকের উপরে বিশাল বড় পাথর, রক্তাক্ত জিহ্বা নিয়ে, তবুও হযরতে বেলাল জিকির করে কার? আপনাকে আমাকে জিকির করার জন্য কেউ মারে না, পেটে না, ধমক দেয় না। আমরা বড় কপাল পরা, তবু আল্লাহর জিকিরি করি না। হাদিস শরীফের ভিতরে আসছে, যার জিহ্বাটা আল্লাহর জিকিরে তরুতাজা থাকে, আল্লাহর জিকিরে ভিজা থাকে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হইও না। এ ভাইজান, জিকির করার জন্য আলাদা সময় লাগে না। মাঠে কাজ করতে করতে জিকির করা যায়, ব্যবসা বাণিজ্য করতে করতে জিকির করা যায়, পথ ঘাটে চলতে চলতে আল্লাহর জিকির করা যায়। সব সময় জবানে জিকির চালু রাখবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। জবানে হালকা, মিজানের পাল্লায় সওয়াব অনেক বেশি। এই জন্য সব সময় জবানে জিকির চালু রাখতে হবে। কার বলেন জিকির করার জন্য খাজনা লাগে? কেউ মারে পেটে, আর বেলালকে পিটাইতেছে। শোনেন, হযরতে বেলালকে রেখে যখন তারা চলে গেল, রক্তাক্ত জিহ্বা নিয়ে চোখের কোনা দিয়ে পানি ঝরে, হযরত বেলাল তবু আল্লাহর জিকির করে, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর ডেকে বলে, আল্লাহ, বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট হয়। তুমি তো সেই আল্লাহ, ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, ও আল্লাহ, তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? হযরতে বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই। বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। বেলালের নির্যাতন জুলুমের কথা যখন বিশ্ব নবীর কান পর্যন্ত পৌঁছে গেল, নবী আমার ডেকে বলে, আবু বকর, বেলালের কষ্টের কথা আমার সহ্য হয় না, যাও যাও, তুমি আমার বেলালের জন্য একটা কিছু করো। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক গুণ দাম বেশি দিয়া গোলামীর জীবন থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন। চিৎকারে মেরে বলুন সুবহানাল্লাহ। এই যখন ইসলামের অবস্থা, একদিকে সন্তান হারানোর ব্যথা, কাফিরদের সমালোচনা, অন্যদিকে সাহাবায়ে কেরামদের উপর নির্যাতন, জুলুম, এই যখন ইসলামের অবস্থা, ওই সময় নবীজির মনটা ভীষণ খারাপ। নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? আরেকটু চিল্লায় বলেন কার? আমার আল্লাহ ডেকে বলে, জিবরাইল, আমার বন্ধুর মা নাই, বাবা নাই, আমি স্যার আমার বন্ধুর কেউ নাই রে জিবরাইল। আর করিস না দেরি, লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায় আমার বন্ধুর উপরে নাজিল কর তাড়াতাড়ি। বলুন আল্লাহু আকবার। নবী আমার ডেকে বলে, আনাস, আমার মনটা কেন খারাপ, আমার কষ্ট পাওয়ার কারণ কি তোমরা জানো? কিন্তু আমার এই মাত্র মুস্কি হাসি দেওয়ার কারণ হলো, আসমান থেকে এই মাত্র জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। চিৎকারে মেরে বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবী তখন মুস্কি মুস্কি হাসলেন, আর সাহাবায়ে কেরামদের সামনে সূরা কাউসার তিলাওয়াত করে শুনিয়ে দিলেন। সবাই জবান ছেড়ে আরেকবার আমার সঙ্গে তেলাওয়াত করুন। আমার আল্লাহ বলেন, ইন্না
আ'তাইনাকাল কাউসার ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই পৃথিবীর অন্য কোন নবী রাসূলকে আল্লাহ তাআলা হাউজে কাউসার দান করেন নাই। আপনার আমার নবীকে আল্লাহ তাআলা হাউজে কাউসার গিফট করেছেন, হাউজে কাউসার দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই হাউজে কাউসারের পানি দুধের মতো সাদা, মধুর চাইতে মিষ্টি, পানির মতো ক্লিয়ার। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে, যেদিন সূর্য হাত মাথার উপরে চলে আসবে, জমিনটা হয়ে যাবে তামার জমিন, পাহাড় পর্বত নদী নালা খাল বিল বিল্ডিং ইমারত কোনো কিছু থাকবে না। কুল্লু মান আলাইহা ফান, এই পৃথিবীর জমিনের সবকিছু আল্লাহ তাআলা ধ্বংস করে দেবেন। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বেঈমানদের জিহ্বা নাভি পর্যন্ত ঝুলে আসবে, বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। যেদিন ভাই ভাইয়ের পরিচয় দেবে না, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, ওই কঠিন কিয়ামতের ময়দানে ভাই ভাইয়ের কাছ থেকে পালিয়ে যাবে, মাতা পিতা সন্তানদের কাছ থেকে পালিয়ে যাবে, স্বামী স্ত্রীর কাছ থেকে পালিয়ে যাবে, স্ত্রী স্বামীর কাছ থেকে পালিয়ে যাবে, সন্তানেরা মা বাবার কাছ থেকে পালিয়ে যাবে। ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া ছাড়ার কোনো ছায়া থাকবে না। ওই ছায়ার ভিতরে আল্লাহ তাআলা শাস্তির দিনে মানুষকে আশ্রয় দেবেন, শাস্তির দিনে মানুষকে আল্লাহ তাআলা ছায়া দান করবেন। ওটা হলো কিয়ামতের ময়দানে আল্লাহ তৈরি করা ভিআইপি গ্যালারি, সেখান থেকে তারা কিয়ামতের ফাইনাল খেলা উপভোগ করবেন। মানুষ দলে দলে পানি পানি বলে চিৎকার মারবে, বিশ্ব নবীর দিকে মানুষ দলে দলে রওনা করবেন। ওই সময় কিছু মানুষের চোখের সামনে আল্লাহ তাআলা পর্দার আবরণ তৈরি করে দেবেন। নবী আমার দেখে বলবেন, আল্লাহ সংখ্যায় আমি আমার অনেক উম্মতকে দেখতে পাইলাম, কেন জানি সংখ্যাটা কমে গেল, বুঝতে পারলাম না। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, বন্ধু পাইকারি দরে আপনি সবাইকে হাউজে কাউসারের পানি পান করাইতে পারবেন না। দুনিয়ার জীবনে 2টি অপরাধ করেছিল যারা, আজকে আপনার হাতে হাউজে কাউসারের পানি পাবে না তারা। জোরে বলেন কয়টি অপরাধ? একটু জোরে বলেন। সেই 2টি অপরাধ আপনার আমার ভিতরে থাকতে পারে কিনা একটু জানার দরকার আছে না নাই? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাবেন ভাইয়েরা আমার। বিশ্ব নবীর কাছে যখন হাউজে কাউসারের পানি পান করার জন্য মানুষ রওনা করবেন, নবী আমার হাউজে কাউসারের পিয়ালানে দাঁড়িয়ে থাকবেন। শোনেন শোনেন, হযরত আবু বকর পিয়ালাগুলো ভরায় দিবেন, মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর বিশ্ব নবীর হাতে দিবেন। আর নবীজি খুঁজে খুঁজে তার আদরের উম্মতদেরকে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পান করায় দিবেন। নবীজির হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করতে পারলে জান্নাতে ঢোকা পর্যন্ত তার আর তৃষ্ণা লাগবে না, তৃষ্ণা মিটে যাবে। বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে কারা কারা নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করতে চান? 2টা হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ কিয়ামতের ময়দানে আমাদের সবাইকে নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। সেই সৌভাগ্যবান ব্যক্তিদের তালিকা আল্লাহ আমাদের নামগুলো লিখে নেন। জোরে বলেন আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হইতেছেন? হাত নামান। হাউজে কাউসারের পানি চাইলেই তো পাওয়া যাবে না। কথা বলেন না কেন? চাওয়াটা তো মন থেকে হওয়া লাগবে। এই যে নারায়ণগঞ্জের কিছু ছেলে পেলে ডক্টর ইউনূস সাহেবকে ক্ষমতার চেয়ারে রাখার জন্য ওরা একটা ব্যানার নিয়ে রাস্তায় নামছে, মার্চ ফর ডক্টর ইউনূস। কথা কি বুঝতে পারতেছেন? ওনারা বলতেছে কিসের নির্বাচন? এই দেশের মানুষ 15-16 বছর ভোট দিতে পারেনি, এই আফসোস তাদের ছিল বিগত সরকার থাকার সময়। কিন্তু ডক্টর ইউনূস ক্ষমতায় আসার পরে মানুষ এখন ভোট দেওয়ার কথা ভুলে গেছে। মানুষ বলতেছে ডক্টর ইউনূস কিছুদিন ক্ষমতার চেয়ারে থাক, এরপরে আস্তে ধীরে নির্বাচন করা লাগবে।
ওই ছেলেগুলো তরুণ যুবকেরা নারায়ণগঞ্জের ওরা বলতেছে এই দেশে আমাদের এলাকায় এমন নেতা ছিল যে বলে আমি রাত 2টায় ডাক দিলে 2 লাখ মানুষ পাওয়া যাবে, সেই মানুষের গিরিল বাঁচানোর জন্য 2 জন লোক